আবারও অবাক হলো ইসরায়েল, আবারও চমকে উঠল বিশ্ব। ইসরায়েলি বর্বর হত্যাযজ্ঞ আর গণহত্যায় যে গাজা ভূখণ্ড গেল প্রায় ৮ মাসে ধ্বংসস্তূপ আর মৃত্যুনগরীতে পরিণত হয়েছে, সেখান থেকে আবারও রকেট হামলায় রীতিমতো কেঁপে উঠেছে গোটা ইসরায়েল। দেশটির রাজধানী তেল আবিব সহ অন্তত ৩০টি শহরে বেজে ওঠে সতর্ক অ্যালার্ম। প্রথমেই হামলাকে লেবাননের হিজবুল্লাহ গেরিলারা চালিয়েছে বলে ধারণা করেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ, কিন্তু পরে দেখা যায় সম্প্রতি যে রাফা শহরে নৃশংস আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, হামলাটি হয়েছে সেখান থেকেই। অন্তত ৮টি রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চলে। এর মধ্যে কয়েকটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। রকেট হামলায় কেউ নিহত না হলেও আহত হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি। গেল প্রায় ৮ মাসে ইসরায়েলি আগ্রাসনে ৩৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত আর পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া গাজা ভূখণ্ড থেকে এই রকেট হামলা নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ও দেশটির গোয়েন্দা সংস্থার সক্ষমতাকে। বিশ্লেষকরা বলছেন, এই হামলার পর গাজার রাফাতে ইসরায়েলের নৃশংস অভিযান আরও তীব্র হতে পারে। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে দ্রুত রাফায় সামরিক অভিযান বন্ধের আদেশ দিলেও গাজা থেকে রকেট হামলার কারণে তা ভেস্তে যেতে পারে। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, এমনিতেই আন্তর্জাতিক আইন আর আহ্বানের তোয়াক্কা না করা ইসরায়েল এবার আরও বেপরোয়া হয়ে উঠবে। আবারও নিজেদের নাগরিকদের রক্ষার অধিকার রয়েছে এমন অজুহাত দিয়ে রাফা সহ গোটা গাজায় আগ্রাসন চালিয়ে যাবে নেতানিয়াহু সরকার। সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজা ছেড়ে যাবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন হুমকি এবার সত্যি করে ছাড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের। আর এতে করে চলমান যুদ্ধবিরতি আলোচনা আবারও থমকে যেতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।